আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিল ফুটবল আরও একবার ডরিভাল জুনিয়র সর্বশেষ ম্যাচের পারফরম্যান্স এ প্রসঙ্গে আরও একবার চলে আসছে। দেখুন, অনেকে আমাকে প্রশ্ন করছেন, সাম্প্রতিক সময়ে একাধিক ব্রাজিল ভিডিওতে বলেছি, সর্বশেষ ভিডিওটাতে বলেছি আমার কাছে এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে মনে হচ্ছে। অর্থাৎ আমি এখানে খুব একটা বেশি নেগেটিভ পারফরমেন্স এমন টাইপের কথাবার্তা না বলে বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল ফুটবলে কিছুটা হলেও উন্নতির ছাপ এখানে স্পষ্ট হচ্ছে। এবং আমি দিন শেষে যেখানে সকলেই ডরিভাল জুনিয়রের কট্টর সমালোচনা করছেন, সেখানে সে জায়গা থেকে কিছুটা হলো পজিটিভ টোনে কথাবার্তা বলছি। এখন আপনারা যারা এই সকল কথা বলছেন, আপনারা ঠিকই ধরেছেন। আমার কাছে মনে হয় ফুটবল বিশ্লেষক হিসেবে একেবারে সহজতম একটা কাজ, এমনকি ফুটবল ফ্যান হিসেবেও, সেটা হচ্ছে রেজাল্টটা পক্ষে না আসলে সব রকমের দায়ভার কোচের ঘাড়ে চাপিয়ে দেওয়া, বলা যে এই কোচের অধীনে কিছু হবে না, এই কোচের অধীনে হয়তো বা কিছু হবে না, কিন্তু কেন হবে না, কোন জায়গায় সমস্যা, আসলে কারা কারা এই কোচের অধীনে ভালো খেলছেন না, কোন ট্যাকটিক্সে আসলে প্রবলেম আসছে, কী কারণে একেবারেই ব্রাজিল বা অন্য কোনো দল খেলতে পারছে না, এই প্রশ্নগুলো আরও অনেক গভীরে যাওয়ার ব্যাপার। এবং এখানে এসে অনেকেই কিন্তু আসলে পরবর্তী ধাপে এসে এক্সপ্লেন করতে পারেন না। আপনি যদি একেবারে রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করেন, তাহলে যে কোচের পক্ষে রেজাল্ট আসবে শুধুমাত্র তিনি ভালো করছেন, বাকিরা খারাপ করছেন, শুধুমাত্র পরীক্ষার মার্কস দেখে আপনি সকল কিছু জাজ করবেন। দিন শেষে হয়তোবা জাজমেন্টটা সেখান থেকেই ফাইনাল একটা কনক্লুশনে আসে, তবে ফাইনাল সে রেজাল্টটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়, অল্প অল্প করে সামনে এগোতে হয়। একটা কথা আমি প্রায় সময় বলি, জাতীয় দলের কনটেক্সট কিংবা ক্লাব ফুটবলে একেবারে টপ টিয়ার লেভেলের ফুটবলে ক্লাবগুলো বা দেশগুলোর মধ্যে পার্থক্যের জায়গাটা কেউ ১০০-র মধ্যে ৮০, কেউ ১০০-র মধ্যে ২০ এমন নয়। কেউ যদি ১০০-র মধ্যে ৮০ হয়, বাকি প্রতিপক্ষ ১০০-র মধ্যে ৬০, ৬৫, ৭০ এমন ঘরে থাকা প্রতিপক্ষ। তাই এখানে যদি আপনার এগোতে হয় ৬৫-৭০-এর ঘর থেকে আস্তে আস্তে ৮০-র ঘরে যেতে হয়, ৮০ থেকে ৯০ যেতে হয়, তাহলে অল্প অল্প করে এক এক মার্কস করে কিন্তু আপনার এখানে গেইন করতে হয়। তাই এখানে আমি ওই এক এক মার্কসের দিকে ফোকাস করছি। আমার কাছে মনে হয় সর্বশেষ দুটো ইন্টারন্যাশনাল ব্রেক, এমনকি সর্বশেষ ম্যাচও কিছু না কিছু অ্যাডেড পয়েন্ট এখানে ব্রাজিলে আসলে যুক্ত হয়েছে। আমি যদি একেবারে ট্যাকটিক্যালি বলি, আমরা এর আগে কোপা আমেরিকাতে দেখেছি ব্রাজিলের মিডফিল্ড একেবারেই কাজ করছিল না। মিডফিল্ডটাকে এত বেশি করে সেফ সাইডে খেলার মতো সিস্টেম মনে হচ্ছিল যে প্লেয়াররা জাস্ট নিজেদের মধ্যে পাসের আদান প্রদান করবেন, কোনো রকমের রিস্ক নেবেন না, ফাইনাল থার্ডে ওঠার ব্যাপারেও গড়িমসি করবেন। এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকেও দেখেছি, এ ম্যাচও দেখলাম যেভাবে ব্রুনো গিমারেস এবং বিশেষ করে গার্সন বল মুভ করিয়েছেন, অ্যাপ্রোচটা একেবারে ক্লিয়ার ছিল, বল পেরে খুব একটা বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট ভার্টিক্যাল অ্যাপ্রোচে ফুটবল খেলা, লম্বালম্বিভাবে পাস বাড়ানো, ডিবক্সটাকে টার্গেট করা, কিছু না কিছু করতে চাওয়া। ওয়ান্স অ্যাগেন মিডফিল্ডে এই ট্রানজিশনটা এর আগের ম্যাচগুলোর তুলনায় আমার কাছে পজিটিভ মনে হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র যদি এই পেনাল্টিটা মিস না করতেন, তাহলে খুবই দুর্দান্ত একটা ম্যাচ কাটিয়েছেন এমন টাইপের কথাবার্তা বলা যেত। ওই একটা পেনাল্টি মিসের রেজাল্টটাতে আমি ফোকাস না করে ভিনি জুনিয়র যে সকল জায়গাতে মুভমেন্ট করেছেন, যেভাবে লেফট উইং থেকে মাঝে মধ্যে ড্রপ ডাউন করে অনেকটুকু সেন্ট্রালি মুভ করেছেন, প্লে মেকিং করার চেষ্টা করেছেন, সেটার প্রশংসা সর্বশেষ ভিডিওতে করেছি। আরও একবার বলছি যে এই টাইপের অ্যাপ্রোচ ব্রাজিলকে সামনের দিনগুলোতে আরও অনেক এগিয়ে নিতে পারে। ফুলব্যাক পজিশনে লম্বা একটা সময় ধরে ব্রাজিলিয়ান কোচেরা কোনো কিছু করতে পারছিলেন না, সেই জায়গা থেকে সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। ভেন্ডারসন কিংবা আবনের ভিনিসিয়াসরা হয়তোবা সেরা ফুটবলটা খেলতে পারেননি, তবে তারা অনেকটুকু উপরে উঠে আসার চেষ্টা করছেন, যেটা একটা সময় দানিলো রাইট ব্যাক পজিশনে করতেন না। কিছুটা হলো অ্যাটাকিং মেন্টালিটি এখানে দেখা যাচ্ছে। ওয়ান্স অ্যাগেন আগে হয়তোবা ওভারঅল ১০০-র মধ্যে ৬৫-৬৬ হলে এখন আমি সেটাকে ৬৮-৭০ বলছি। তবে ওই ১-২ মার্কের ব্যবধানটাই একটা সময় বড় আকার ধারণ করবে যখন আপনি লম্বা একটা ফেজের পরে ইতিবাচকতা দেখবেন। উন্নতির অনেক অনেক সুযোগ আছে, তবে তারপরও বলবো ফাইনাল থার্ড আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। রাফিনা এখানে নিজের একটা শক্ত অবস্থান খুঁজে পাচ্ছেন এবং কি দুর্দান্ত ফর্মে আছেন। আরও একবার বলছি, স্যাভিনো, লুইস হেনরিক, ইগোর জেসুস, এই প্লেয়াররা আস্তে আস্তে হলেও উঠে আসছেন। এদের মধ্যে একজন দুজন প্লেয়ার যদি রেগুলার পারফর্মার হতে পারেন, ফাইনাল থার্ডটাই একটা সময় কিন্তু ব্রাজিলকে অনেকটুকু এগিয়ে নিতে পারবে। ওয়ান্স অ্যাগেইন অবশ্যই ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, থাকবে অবশ্যই। রেজাল্টগুলো একেবারে অল পজিটিভ না, এটা এমন না যে অনেক ভালো আপনি ভক্ত হিসেবে এটাকে অনেক বেশি করে সেলিব্রেট করতে পারবেন। তবে এই ছোট ছোট কিছুটা হলো পজিটিভ যে অ্যাটিটিউড, এটা যদি লম্বা একটা সময় ধরে রাখা যায়, তাহলে একটা প্রসেস বিল্ড আপ হবে। আমি প্রায় সময় বলি রেজাল্টের চেয়ে প্রসেস অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। গত দুটো ইন্টারন্যাশনাল ব্রেকে সে প্রসেসের কিছু না কিছু উদাহরণ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং সেই জায়গা থেকে আমি ওই যে বললাম ওয়ার্ক ইন প্রোগ্রেসই দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা একমত হবেন না, তবে যারা হয়তোবা আরেকটু গভীরে বোঝার চেষ্টা করবেন, কিছু কিছু পয়েন্টে একমত হলেও কিন্তু হতে পারেন।